হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আমার বাবার বাড়িতে এসেছি এখানে এক বোনের বিয়ে উপলক্ষে। এখন সেই বোনেরই গায়ে হলুদের অনুষ্ঠান হবে। অপেক্ষা করছি, এখনও অনুষ্ঠান শুরু হয়নি। এদিকে আমার ছেলেটা কাঁদছে। কি করে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ভেবে পাচ্ছি না। এখন গায়ে হলুদের নায়িকা হাজির, দেখতে পাচ্ছেন? এই হলো আজকের নায়িকা। এই পোজগুলো ক্যামেরাম্যান করাচ্ছে উনি, আমি কিন্তু না, আমি শুধু ভিডিও করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। সবাই হাজির হয়ে গেছে, সব ছোট ছোটরাও অপেক্ষা করছে কখন গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে। আমি ছবির মধ্যে থাকবো না, ওই জন্যই তো আমি ফটোর মধ্যে থাকতে চাই। দাদা সোজা হয়ে এই সময় দিদার মতো করে ভিডিও হোক ফটো হোক করে নিচ্ছে। সোজা হয়ে টাকা সামনে সেই সুযোগে আমিও করে নিলাম। ক্যামেরাম্যান যে সেভাবেই তাকে বসিয়ে রেখেছে, আচ্ছা বসে থাকতে বাধ্য। ক্যামেরাম্যান যেভাবে বলছে সেভাবেই আমরা করছি। ক্যামেরাম্যান এখন বলছে আমাদেরকে হলুদ গালে ধরে রাখতে। তাই জন্য দেখছি ক্যামেরার দিকে। এখনো ধরে রেখেছি, এখনো বলছে না ছেড়ে দিতে। আমি তো চলে এসেছি আমার ক্যামেরা অন করে, তাই এখন আমি দেখছি যে আমার ক্যামেরা হচ্ছে নাকি, ভিডিওটা হচ্ছে নাকি। আমার মোবাইলের সামনে তো গাঢ় হয়ে গেছে, তাই দেখছি বারবার। যাক যা, এবার হয়ে গেছে, এবার চলে যাচ্ছে। কিন্তু না, এখনো হয়নি, আবারও বলছে ধরে রাখতে। না, এবারে ধরে রাখা হয়ে গেছে, এবারে হলুদ মাখতে হবে। কন্যার মুখ চাপা পড়ে যাবে। ভিডিও নট আরে হাসি এঞ্জেলের একটা ছবি তুলে তোমার পরি। ঠিক আছে তো? হ্যাঁ দারুণ।
এবারে একটা ড্যান্স হবে, কিন্তু সেই মিউজিকটা তো আমাদের তুলে দিতে হয়েছে, না হলে তো কপিরাইট হয়ে যাবে। সরি বন্ধুরা, গানটা না দিতে পারার জন্য। গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে, এবারে ঘর ডোবাতে পুকুরে যাওয়া হবে। এবার পুকুরে যাওয়া হচ্ছে। স্নান করে ঘর ডুবানোর আগে পুকুরে যে নিয়মগুলো থাকে সেগুলো এখন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন, পুকুর পাড়ে একটা পুজো করতে হয় না, সেই পুজোটা এখন চলছে। পুজোর শেষে বাকি কাজকর্ম হবে। এবারে কনেকে সাজানো হবে। পার্লার থেকে লোক এসছে, সে তার সমস্ত জিনিসগুলো রেডি করে নিচ্ছে। দেখছেন, খাটে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছে, আর এদিকে ফুলের কাজ চলছে। খোপাতে কি কি দেওয়া হবে। কিন্তু সরি বন্ধুরা, মেকআপটা আপনাদেরকে দেখাতে পারবো না, বলেছে না ভিডিও করা যাবে না। কি আর করবো। দেখুন, এদিকে আমার ছেলে আমাকে ছাড়া আর কারো কাছেই যাচ্ছে না। আবার লোকজন আসা শুরু হয়ে গেছে, তাই ওকে সঙ্গে করেই রাখতে হয়েছে। একা একা খেলতে যাচ্ছে না। যদিও আবার নিচে নামাচ্ছি, তখন এদিক ওদিক ছুটেও চলে যাচ্ছে। ভয়ও আছে, চতুর্দিকে তার আছে, পুকুর ডোবা। কী করি, তাই এখন ওকে নিয়েই ঘুরছি। এখনও আমি সাজতে পারিনি, সবাই সেজে নিল, আমি যে কখন সাজি কি জানি। বিয়ে শুরু হবে রাত 10টায়।
এখন আমি আমার ছেলেটাকে বোঝাচ্ছি যে আমায় একটু সাজতে সময় দাও, ঘরে চলো, তুমি আমার কাছে থাকবে। ও যদি আমাকে একটু হেল্প করে তো তাহলে আমি একটু সাজগুজ করতে পারি। দেখি ওর বাবা এলে না হয় সাজবো, ওর বাবার কাছে দিয়ে দেব, তারপরে আমি ফাঁক পেয়ে যাব ছুটি, সেই সুযোগে সেজে নেব। এখন আমি শুধু ঘুরছি, কী করি, মন ছটপটও করছে, কখন সাজতে যাই, অপেক্ষায় আছি কখন ওর বাবা আসবে। এই ছোট ছোট বাচ্চা থাকলে এই একটা সমস্যা, তাই না? কত ভোলানোর চেষ্টা করছি যাতে একটু অন্যদের সঙ্গে খেলে, আমাকেই চাই। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।